বাংলার বীরভূম অনুব্রত মণ্ডলের জেলায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, ফের রক্তাক্ত হয়েছে পশ্চিম বাংলার বীরভূম। তৃণমূল নেতাকে পর পর বোমা মেরে খুন করার অভিযোগ। খুন হলেন তৃণমূল কংগ্রেসের নেতা বাইতুল্লাহ শেখ। অনুব্রত মণ্ডলের যে এলাকা বীরভূম নামে পরিচিত, সেই বীরভূমেই কিন্তু এবার রক্তক্ষয়ী সংঘর্ষ, গোষ্ঠী কোন্দল। আর সেই গোষ্ঠী কোন্দলে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। যে বীরভূমে অনুব্রত মণ্ডলের কথা ছাড়া একটি পাতাও নড়ে না, সেই বীরভূমে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল। তবে জানা গেছে যে 21শে জুলাইয়ের সমাবেশের কয়েক ঘন্টা আগে বীরভূমে খুন হয়ে গেল তৃণমূল নেতা। সন্ধ্যে ঠিক 8টা নাগাদ বোমা মেরে খুন করা হয় মোল্লারপুরের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে। সেই খুনের ঘটনার এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। তবে সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা, প্রথমে শোনাচ্ছি। ফিরছিলাম আর বোম মেরেছে আমাদেরকে। কারা মারলো? ও বাইতুল্লাহ যে এমনিতে দল আছে তারাই। কে বোম মারলো? কে বোম মারলো? আমাদের গ্রামে তারা কারা? আমরা অন্ধকারে, রাত্রে অন্ধকারে। কোন রাজনৈতিক দলের লোক তারা? রাজনৈতিক দল। কোন দলের? ওরা সময় বিজেপি করে, সময় সিপিএমও করে। কেন মারলো, কেন আপনাদেরকে? ও ইয়ে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বাইতুল্লাহ। দুবারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এইবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে। আগে ইলেকশনে উনি ছিল। কজন আহত হয়েছে? আমরা তিনজন। আর মারা গেছে একজন? একজন মারা গেছে। টোটাল 4 জন। হ্যাঁ। যে মারা গেছে তার কি নাম? বাইতুল্লাহ শেখ। কোন পঞ্চায়েতের ছিল? ওটা বরতল গ্রাম ছিল। বড়তরি গ্রাম। আপনার কোথায় লেগেছে? আমার এই একটু মাথায় লেগেছে হালকা, আর এই পায়ে কতগুলো বোম চলে। আপনারা শুনলে তাদের এই বক্তব্য। স্থানীয় সূত্রে জানা গেছে যে বাইতুল্লাহ শেখ এলাকায় যথেষ্ট পরিচিত মুখ ছিলেন তিনি। তার স্ত্রী বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। বিশিয়া গ্রামে ওই তৃণমূল নেতার যথেষ্ট প্রভাব ছিল, কিন্তু এদিন তৃণমূল নেতার খুনের পর এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গত কয়েকদিন আগেই সাইথিয়া থানা এলাকায় তৃণমূল নেতা পীযূষ ঘোষেরও কিন্তু খুন হয়, জানিয়ে রাজনৈতিক চাপানোতর রয়েছে জেলায়। এরই মধ্যে বীরভূমে বোমা মেরে খুন করা হলো আরো এক তৃণমূল নেতাকে। গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ সবটা বিষয়ে তদন্ত করে দেখছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।